হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। মানে মাঝখানে আমার আমার এই ইচ্ছে হয় ব্লগ করবো, এই ইচ্ছা হয় বন্ধ করবো, এরকম একটা ব্যাপার। তো আজকে তারা লাইটটা অন করি। তো আজকে আবার ব্লগ বানাচ্ছি। আজকে আমার শো রয়েছে মাঝদিয়াতে, মানে অনেক দূর, ৭৭ কিলোমিটার বাড়ি থেকে। আজকে ওখানে যাচ্ছে। অন্ধকার তো, দেবাদেবীকে তো দেখা যাচ্ছে না। এই যে মানে ভীষণ অন্ধকার, পেছনে আমার মা আর বাবা, মানে আজকে আমি আমার দুজনকেই নিয়ে যাচ্ছি অনেক দিন পরে। আবার কালকেও আছে। গলার অবস্থা সেরকম ভালো না, মানে প্রচণ্ড খারাপ, কারণ কাশি ঠান্ডা আমার এই জীবনে কমবে না। তো যাই হোক, যাচ্ছি আজকে শোতে। চলো আজকে আবার ব্লগ শুরু করছি, দেখা যাক কি হয়, কিভাবে গানটা গাই। হ্যাঁ, আপাতত আমি পোষকালী মেলা এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের যে লালির যে মেন দাদু মানে স্যার, সে গেছে প্রণাম করতে, মানে আমরা প্রণাম করেই বেরোই আর কি, ও গেছে প্রণাম করতে। তো এখানে এই যে আমাদের মেলার এখানেই আমি বসে আছি। এবার আমরা গাড়িটা ছাড়বো, মানে চলে এসেছি বাড়ি থেকে কিছুটা দূরে, এখানে একটু ওয়েট করে তারপরে এবার বেরোবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা দেখাই তোমাদেরকে কেমন কি হয় শোতে, চলো দেখা যাবে। হ্যাঁ, ও জানে সবাই যে আমার বাড়ি 7 ভাই কালীতলার ওপর দিয়েই যেতে হয়, তাই তো। তো চলো, বাই বাই। তো চলো যাচ্ছি তোমাদের সাথে রোজকারের মতন। আজকেও আমি রাস্তার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা সবাই জানো আমি একা একাই ভিডিও করি, যেগুলো ব্লগ বানাই। আর স্টেজে যদি বাবা যায় বা যে যায়, সে একটুখানি ভিডিও করে দেয়, ব্যাস এইটুখানি। সবসময় কাউকে পাই না হেল্প করার জন্য। তো তোমাদের সাথে প্রত্যেক দিন ব্লগও দিতে পারি না, কারণ একদম মুডের পরে ডিপেন্ড করে। কিন্তু সামনে দেখো কি জিনিস, তোমরা কারা কারা এরকম দেখেছো? ট্রেন আসছে মনে হয়, এই আলো দিয়েছে। আর চলো আসছে মহারাজ। তারপর আমরা দেখি বাসগুলো খোলাটা তোমাদের সাথে শেয়ার করছি, কিভাবে খুলবে। বাস দিয়ে রেল গেট, বাবা বাস দিয়ে রেল গেট। ঘুমাচ্ছিল নাকি? রেল গেটই নেই। ওই যে লেখা সাবধান, দেখেছো? হ্যাঁ দেখেছি সাবধান রেল গেট পড়লে এরকম, তো ওই জন্য এরকম ভাবে এত প্রচুর লোক তো ট্রেনে। এই পুরো ফাঁকা ট্রেনটা, কে আসবে এদিকে? কেউ নেই। ওই জন্য বললো কি প্রচুর লোক। তাও তো বর্ডারে কি সুন্দর ট্রেন যায়, আমাদের বর্ডারে পুরো ট্রেনটা ফাঁকা, ফাও ফাও এতবার। ওমা, এই তো বাস উঠে গেল, কি সুন্দর। ও আচ্ছা, উনি উঠিয়ে দিচ্ছে। আমি তো আচ্ছা কিন্তু এতদিনও একটা গেট বানাতে পারলো না এরা, এই কোনো সমস্যা কি? চলো গাইস, রেল গেট উঠে গেছে আমাদের। এই যে কাকু উঠিয়ে দিল, বুঝলি? কি আগা তো যাই হোক, আমরা কিন্তু শেষমেশ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। খুবই সুন্দর, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা অনুষ্ঠান। প্রচুর ভিড়, প্রচুর বড় একটা মেলা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে বাচ্চাগুলো লাফাচ্ছিল, মনে হচ্ছিলো গিয়ে আমি একটু লাফাই। যাই হোক, পুরো সেওজা একদম স্টেজের এখানে গাড়ি চলে এসেছি। চলো একেবারে একটু ওয়েট করবো, তোমাদের একদম পারফরমেন্স দেখাবো। ওকে, বাই।
যাই হোক, আজকে তোমাদের আমি অনেক অনেক গান শোনালাম, মানে অনেক অনেকটা পারফরমেন্স দেখালাম। তো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা বেশি বড় করব না, একদম ছোট। তো এক্ষুনি আমি ব্লগটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, মানে পরের দিনে আবার শো আছে 21 তারিখে, মানে তার পরের দিনই। তো সেদিনকে আবার দেখা হবে, আবার একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো। আর হ্যাঁ, আমার ব্লগগুলো ভালো লাগলে একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো প্লিজ। আর বাড়ি যাচ্ছি, তাই আমার গানটা শুনতে শুনতেই বাড়ি যাচ্ছে। অনেক দিন শুনি না। আর গানটা 29K, মানে আর কি 29,000 ভিউজ হয়ে গেছে। ভীষণ ভাল লাগছে, মানে একটা শান্তি লাগছে মনের মধ্যে। তো টাটা, বাবাই, গানটা শোনো। আর এখানেই আমি ব্লগটা শেষ করলাম।